আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার খুব আনন্দ লাগতেছে, আমার গ্রামে নিজের বাড়ির নিজের গাছের আম কাটতেছি। নিজের গাছের আমের আসলে যেমনই হোক তারপরে কিন্তু একটু আনন্দ লাগে। তারপরে তো আমারগুলো অনেক মজা, অনেক ভালো। আজকে কাঁচা আম কাটতেছি, দেশে যেতে পারলাম না এবার এই গরমে। ঢাকায় আসলে কাজ ছিল, আনলে অবশ্যই যেতাম। তারপরে এখনও বলা যায় না, ঈদের পরে হয়তো যাইতে পারি। আমার গাছে লিচু উঁচু সব কিছু ফল ফলাদি তো আসেই, যদি যাই তাহলে তো অবশ্যই আপনারা দেখবেন। কিন্তু যে গরম পড়ে, ঘরে খেতে বাড়িতে মন চায় না। গ্রামে কি তেমন, গ্রামে আরও লোডশেডিং প্রচুর পরিমাণে। এখন দেখা যাক, তবে যাওয়ার খুব ইচ্ছে ছিল। আগের বছর আমি গ্রামে ছিলাম এই সময়, ওই সময় ওয়েদার খুব ভালো ছিল। এখন যে মাঝে মাঝে যে গরম দেয় ঢাকাতেই, নিঃশ্বাস ফেলে নিতে পারি না। এই দেখেন আমার চমৎকার আমটা। এখন আমরা এই চিংড়াটা ফেলি, তারপর বাঁধা এটা বাঁধা আমার রেডি। এখন কাটিং হবে। আমটা প্রচণ্ড মজার, প্রচণ্ড মশালো। এখানে আমি দেবো কাঁচা আম, শুকনা মরিচ, আমার গুঁড়া মরিচ, লবণ, চিনি। আমার কাঁচা আমটা হাতে লেগে মুখে টানে। ঠিক আছে, তাহলে কেটে নিই। ফ্রেশ আমি এখন 3 ধরনের মরিচের মিশ্রণে, এটা গাছের মরিচ এই জন্য একটু ছোটো ছোটো, 3 ধরনের মরিচ দিয়ে আজকে আম ভর্তা বানাবো। আমার নিজের গাছের আমের ভর্তা। এই দেখেন, আজকে একটা গাছের কাঁচা মরিচ নিলাম, এখানে 2টা মরিচ, শুকনো মরিচ চুলাতে পুড়ে নিছি। এই যেভাবে উঠতেছে, ফ্যানটা বন্ধ করতে হবে মনে হয়। তারপরে দিব একটু স্বপ্নের মরিচ। আমি খাই না, আমি তো ওই মরিচ টরিচ যাই সবই রাঁধুনিগুলো ভালো, সবটা খারাপ না, আবার সবটা আমি খাই না। এই যে দেখেন, এখন হচ্ছে দিব একটু চিনি। চিনিটা টেস্ট বাড়ানোর জন্য, অন্য কিছুই না। এই জন্য 2 চামচের বেশি দিব না, যেহেতু আমার আমটা একটু পাকা কাঁচা। এখন দিব একটু পরিমাণ মতো লবণ, লাগলে পরে আবার দিব। এতটুকু দিলাম, দিয়ে এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাখতে হবে। যেটাকে এসে পোড়া মরিচ আটতে লাগবে, এটাকে টেলে আনা হয়েছে। এই দেখেন, এইভাবে মরিচটা নিতে হবে, আলতোভাবে ধরতে হবে, ঝালটাও হবে। সব সরে যায়, সব খালি ফোকাস এখানে, অন্য কোথাও ফোকাস হবে না। মুখের পানিটা বেরিয়ে যাবো, মুখের মধ্যে মনে হয় গ্যাস লাগে না। ও খামোই চিন্তা করতেছে। একদিকে দেশের আমের টেস্ট, আরেকদিকে পোড়া মরিচ, একদিকে আমার গাছের মরিচ, আরেকদিকে শুকনো মরিচ, সব মিলে মুখের মধ্যে বাস্ট হইতেছে। কি যে চমৎকার, এটা আপনারা বুঝতে পারবেন না। এরকম বানিয়ে দিলে আপনারা একজন এরকম 2-3টা করে খেতে পারেন। কোনো কথা হবে না, এই পুরো প্লেটটাকে ঘুষে যাবে, তারপর দেখা হবে। আজকে মনে শখ করে এলো, ভাতের মতো ছিল, সে লকমা দিয়ে ভাত আম সময় ওইটাই হইল। এলাম ভাতের লোকমা।
এখানে এটা হচ্ছে ভাত, এই দিলাম ভাতের ভিতরে গরুর মাংস, আর এই যে পোড়া মরিচটা হচ্ছে ইলিশ মাছের পেটি। আজকের জন্য এখানে বিদায়, মজা করে খাই, তারপর দেখা হবে।